নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুড। আমি শুক্লা। আজকে দেখব সেপ্টেম্বর 2024 আপনার কেমন যাবে। এই সেপ্টেম্বর মাস আপনার কেরিয়ার, লাভ এবং হেলথ রিগার্ডিং কেমন যাবে। এখানে আমি দুটো পায়েল রেখেছি, এটা হচ্ছে পায়েল 1 আর এটা হচ্ছে পায়েল 2। যেই পায়েলটি আপনাকে অ্যাট্রাক্ট করছে সেই পায়েলটিকে আপনি ইনটিউটিভলি চুজ করে নিন। চলুন একবার কাছ থেকে দেখিয়ে দিই। এইটা হচ্ছে পায়েল 1-এর কার্ড আর এইটা হচ্ছে পায়েল 2-এর কার্ড। আশা করছি আপনার পায়েল সিলেকশন হয়ে গেছে। এবার চলে যাচ্ছি সরাসরি রিডিংয়ে। পায়েল 1, ওয়েলকাম টু ইয়োর রিডিং। আপনি চুজ করেছেন এই কার্ডটি, টোটালিটি। আপনার দেখব এই সেপ্টেম্বর 2024 কেমন যাবে। এটি হচ্ছে আপনার মেন থিম। এই সেপ্টেম্বর মাসের মেন থিম হচ্ছে আপনার টোটালিটি। এই কার্ডটিতে দেখুন একটি সার্কাসের খেলাকে শো করানো হয়েছে। এখানে 3টি মেয়ে এইখান থেকে এই মাঝখানে যে মেয়েটি আছে তার পা ধরে ঠেলে দিচ্ছে এই মেয়েটির দিকে এবং সে তাকে ক্যাচ করে নিচ্ছে। এটি কিন্তু খুবই রিস্কের একটি খেলা। এইখানে আপনি যদি আপনার একটু অ্যাবসেন্ট মাইন্ড হন তাহলেই সব শেষ। আপনার এই সেপ্টেম্বর মাসেরও মেন থিম হচ্ছে প্রেজেন্টে থাকা, অর্থাৎ আপনি যা করবেন টোটাল সব কিছু দিয়ে, অর্থাৎ আপনার পরিশ্রম, আপনার একাগ্রতা সব কিছু দিয়ে উৎসর্গ করে দিন, তবেই আপনি সেই কাজে সাফল্য পাবেন। এটাই হচ্ছে আপনার সেপ্টেম্বর মাসের মেন থিম। চলুন এবার দেখি ডিটেলসে আপনার সেপ্টেম্বর মাস কেমন যাবে। আচ্ছা, আপনার আশেপাশে কি এমন কোনো ব্যক্তি রয়েছে, একজন হতে পারে বা এর থেকে বেশিও হতে পারে, যারা আপনাকে অনবরত ডিস্টার্ব করে যাচ্ছে? আপনি একাগ্রচিত্তে কিছু করার চেষ্টা করছেন, কিন্তু আপনার পারিপার্শ্বিক পরিস্থিতি এমন যেখানে আপনি একাগ্রচিত্তে যাই করতে যান না কেন, আপনার আশেপাশে লোকজন বা আশেপাশে এমন পরিবেশ যেখানে আপনি আপনার সেই একাগ্রচিত্তে যে কাজটি আপনি করতে চান তাতে বাধাপ্রাপ্ত হয়। এবার দেখি আপনার সেপ্টেম্বর মাসে থিমে কি কি কার্ড এসেছে। অ্যানোমেলি। আপনার যে আশেপাশের লোকজন যাদের কথা আমি বলছিলাম, যারা আপনাকে ডিস্টার্ব করছে, তারা আপনাকে দেখুন, এখানে দেখুন এই আপনাকে এই অ্যানোমেলির যে কাকটিকে দেখানো হয়েছে এখানে, আপনাকে ঠিক সেরকমভাবে, অর্থাৎ দেখুন বাকি যে আমরা জানি সব কাকের যে কালার হয় তা হয় ব্ল্যাক, এইখানে দেখুন এই কাকটি সাদা, অর্থাৎ ওদের থেকে একদমই আলাদা। তার
এর মানে হচ্ছে এটাই যে এই কাকটির মতোই আপনি আপনার যে আশেপাশের যে লোকজন আছে তাদের থেকে আপনি আলাদা। ওরা আপনাকে আলাদা চোখে দেখে, ওদের ক্যাটাগরিতে আপনি পড়েন না। সেই জন্য ওরা বুঝতেই পারে না যে আপনার ভেতরে কি আছে। অর্থাৎ আপনার চিন্তাভাবনা ওদের থেকে একদমই আলাদা। ওরা ধরুন কোনো ছোটোখাটো বিষয় নিয়ে যে আলাপ আলোচনা করে, সাধারণত ধরুন মহিলারা যেমন হয় শাড়ি গয়নাগাটি এসব নিয়ে সবসময় বেশিরভাগ সময়ই নিজেদের মধ্যে আলোচনা চলে। কিন্তু আপনি এদের থেকে একটু আলাদা। আপনি হয়তো একটু পড়াশুনো করতে ভালোবাসেন, হয়তো একটু ক্রিয়েটিভ কিছু করতে ভালোবাসেন, তাই আপনি ওদের থেকে একটু আলাদা বলে ওরা আপনাকে অন্য চোখে দেখে, ওরা ঠিক বুঝতে পারে না আপনাকে। এই সেপ্টেম্বর মাসে ওই ব্যক্তিরা আপনাকে যেন এই অ্যানোমেলির কাকটির মতোই দেখছে। এই কাকটি কিন্তু ওদের দেখে বিস্মিত না। বাকি যে ব্ল্যাক কালারের কাক, ওরাই কিন্তু এই হোয়াইট কালারের কাককে দেখে অবাক। তেমনি আপনার যে আশেপাশের লোকজন এই সেপ্টেম্বর মাসে আপনাকে দেখে অবাক হবে। আপনি ওদের প্রতি কোনো ইন্টারেস্ট নেই আপনার। আপনি এই সিচুয়েশন থেকে বাঁচুন, আমি বলছি। এই দেখুন এইখানে একটি বেড়াল, আর এইখানে দেখুন কয়েকটা কাক অযথা ওকে বিরক্ত করছে। এই সেপ্টেম্বর মাসে আপনার আশেপাশের এরকম বিরক্তকর যে ব্যক্তিরা থাকবে ওদের থেকে আপনি বাঁচুন। ওরা যদি আপনাকে এইভাবে বিরক্ত করতে আসে তাহলে আপনি এইভাবে ওদের দিকে অবাক হয়ে না দেখে আপনি প্রোটেস্ট করুন। আপনি প্রোটেস্ট করবেনও, এটাই আপনার সেপ্টেম্বর মাসের থিম। এতদিন আপনাকে যারা বিরক্ত করে আসছিল, এইবার আপনি তাদের প্রোটেস্ট করবেন। কমিটমেন্ট। এই সেপ্টেম্বর মাসে আপনার কোনো প্রিয়জন যাকে আপনি মন দিয়েছেন, সেও আপনাকে মন দিয়েছে, সে আপনাকে হয়তো প্রপোজ করবে, হয়তো বা আপনাদের এঙ্গেজমেন্ট হতে পারে। অর্থাৎ লাভ রিগার্ডিং এই সেপ্টেম্বর মাস আপনার জন্য খুবই সুফল নিয়ে আসছে। এই দেখুন এইখানে কতগুলো কাক, এই দেখুন একটি ছোট্ট সরু রাস্তা, এই প্রথমের কাকটি যেদিকে যাচ্ছে, বাকি যে কাক রয়েছে তারাও কিন্তু তাকে অনুসরণ করে ঠিক সেই দিকেই যাচ্ছে। এইখানে দেখানো হচ্ছে এরা এই শহর থেকে ওদের যে ডেস্টিনেশন সেখানে যাচ্ছে, আর ওপরে ঠিক এইখানে ওদের যে থাকার জায়গায় ছিল সেখান থেকে ওরা এই ডেস্টিনেশনে যাচ্ছে। অর্থাৎ এই মাসে এই সেপ্টেম্বর মাসে আপনার ট্র্যাভেল হতে পারে। আপনি কাছে পিঠে কোথাও ঘুরতে যেতে পারেন, বা এরমও হতে পারে যে অন্য শহর বা অন্য কান্ট্রিতেও আপনি যেতে পারেন। আপনার জন্য ট্যুর ট্রাভেল রয়েছে এই সেপ্টেম্বর মাসে, এবং সেটি কিন্তু আনন্দদায়কই হবে। আপনি কোনো গ্রুপের সঙ্গে যেতে পারেন, এইরকম হতে পারে যে আপনার ফ্যামিলির সঙ্গেও যেতে পারেন কোথাও ঘুরতে। এই সেপ্টেম্বর মাসের থিমে আপনার যে
এই কার্ডটি এসেছে, দেখুন এইখানে কাক তার বুদ্ধিকে অ্যাপ্লাই করছে। এই সেপ্টেম্বর মাসেও আপনি আপনার বুদ্ধিকে অ্যাপ্লাই করে সব কিছু জয় করতে পারেন। এই বিপরীত পরিস্থিতিতে আপনি আপনার বুদ্ধিকে কাজে লাগিয়েই আপনি আপনার কাজটি ঠিক হাসিল করে নেবেন। দেখুন এইখানে এসেছিল টোটালিটি, অর্থাৎ প্রেজেন্ট মুভমেন্টে থাকা। এইখানেও দেখুন, এইখানেও কিন্তু সে একাগ্র চিত্তে একটি একটি করে নুড়ি সে এই বয়ামের ভেতরে ফেলছে এবং আস্তে 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 সে যা চাইছে তার কাঙ্ক্ষিত জিনিসটি উপরে উঠছে। অর্থাৎ সে এইখানেও যেন টোটাল সব কিছু, টোটালিটির যে মিনিংটা, ওর সমস্ত কিছু এইখানে পরিশ্রম, বুদ্ধি, একাগ্রতা সব কিছু দিয়েছে। আপনিও তেমন এই সেপ্টেম্বর মাসে বুদ্ধি, একাগ্রতা, পরিশ্রম সব কিছু দিয়ে যে কাজটি আপনি করছেন সেই কাজে আপনি সাফল্য পাবেন। এই সেপ্টেম্বর মাসে আপনার সাফল্য আসতে চলেছে। এরপরে যে থিমে যে কার্ডটি এসেছে সেটি হচ্ছে অ্যাবান্ডেন্স। এইখানে দেখুন কত মাছ রয়েছে। এখানে একটি সমুদ্রের ধার। এত মাছের মধ্যে এই কাকটি দেখুন কি করছে, সে এই এতগুলো মাছের থেকে এইখানে দাঁড়িয়েই সে একটি মাছ খাচ্ছে। আর এই কাকটাও ঠিক তাই করছে। আর উপরের যে কাকটি সে কি করছে, এইখান থেকে একটি ছো মেরে একটি সে নিয়েছে এবং সেটি সে স্টোর করে রাখবে। এর মানে হচ্ছে, আপনি ধরুন এই প্রেজেন্ট মুহূর্তে আপনি অনেক ধন সম্পত্তি, ধরুন এমন কিছু করেছেন যে আপনার অনেক উপার্জন হয়েছে। আপনি যদি সেটিকে এইভাবে স্টোর করে না রাখেন, সেই আপনার উপার্জনের যে টাকা সেটিকে যদি আপনি হিসেব করে খরচ করেন এবং বাকি টাকা আপনি জমিয়ে রাখেন, তাহলেই আপনার সেই সেভিংস ভবিষ্যতে কাজে দেবে। আর আপনার উপার্জনের টাকাকে যদি আপনি এইভাবে একবারে উড়িয়ে দেন তাহলে তা একবারেই শেষ হয়ে যাবে। ধরুন আপনার কাছে 1000 টাকা আছে, এই আপনি 1000 টাকাকে ক্যালকুলেশন করে যদি আপনি কিছু খরচ করেন, বাকি টাকা জমিয়ে রাখেন, তাহলে ভবিষ্যতে আপনার কিছু জমানো টাকা থাকবে। কিন্তু আপনি ধরুন 2000 টাকা ইনকাম করলেন এবং 2000 টাকাকেই আপনি খরচ করে দিলেন, তাহলে আপনার কিন্তু আর কিছুই থাকলো না। যা আপনার কাছে এসেছিল তা সবই কিন্তু চলে গেল। সেই জন্য এখানে বলা হচ্ছে এই সেপ্টেম্বর মাসে আপনি হিসেব করে খরচ করুন। আপনার যা ইনকাম আপনি তা হিসেব করে খরচ করুন এবং কিছু টাকা জমিয়ে রাখুন। এইবার দেখি সেপ্টেম্বর মাসে আপনার এই মাসে কেরিয়ার এবং ওয়ার্ক ফিল্ডে কেমন যাবে। সেপ্টেম্বর মাসের আপনার কেরিয়ারে কি হতে চলেছে, কেরিয়ার রিগার্ডিং সেপ্টেম্বর মাস আপনার কেমন যাবে। থ্যাংক ইউ ইউনিভার্স। এটা হচ্ছে আপনার কেরিয়ার রিগার্ডিং, এইটা আপনার হেলথ এবং স্পিরিচুয়ালিটি, এইটা আপনার লাভ লাইফ। কেরিয়ার রিগার্ডিং
আপনার সেপ্টেম্বর মাস খুবই ভালো যাবে। আমি বলছিলাম এইখানে যে আপনি আপনার টোটালিটি দিয়ে যে কাজটি করছেন সেইখানে আপনি সাফল্য পেতে চলেছেন। দেখুন এইখানে কার্ড এসেছে হুইল অফ ফরচুন। হুইল অফ ফরচুন, আপনি যে কঠোর পরিশ্রম, যে ত্যাগ, সব কিছু দিয়ে যে আপনি এতদিন দিচ্ছিলেন আপনার ওয়ার্ক ফিল্ডে, আপনি তারই প্রতিদান এখানে পেতে চলেছেন এই সেপ্টেম্বর মাসে। কেরিয়ার ওয়ার্ক রিগার্ডিং আপনার এই সেপ্টেম্বর মাস খুবই ভালো যাচ্ছে। আপনি নতুন কোনো কাজও পেতে পারেন, নতুন কোনো জব, নতুন কোনো বিজনেস আপনার শুরু হতে পারে খুবই শিগগিরই। তারপর দেখি স্পিরিচুয়ালিটি এবং হেলথ রিগার্ডিং। হেলথ রিগার্ডিং যে কার্ড এসেছে এস অফ শর্টস। সিক্স অফ শর্টস আর এস অফ শর্টস। আপনার চিকিৎসার জন্য ছোটোখাটো, এইখানে বলছিলাম যে আপনার ট্যুর ট্রাভেল রয়েছে, এইখানেও বলছিলাম আপনার ফ্যামিলির সঙ্গে বা আপনার কোনো বন্ধুবান্ধবের সঙ্গে। এইখানেও কিন্তু দেখুন ট্যুর ট্রাভেলেরই কার্ড এসেছে। আপনি কাছে পিঠে বা আপনার নিজের চিকিৎসার জন্য না হলেও আপনার ফ্যামিলির কারোর জন্য আপনি চিকিৎসার জন্য বাইরে যেতে হতে পারে আপনি কোনো মন্দির বা কোনো এইরকম কোনো পবিত্র স্থানে দর্শনের জন্য যেতে পারেন। এইবার দেখি আপনার লাভ লাইফ। দ্য এম্পারার। লাভ লাইফ রিগার্ডিং আপনার এই এম্পারার, এইখানে আমি বলছিলাম আপনার যে মেন থিম, সেখানে কমিটমেন্ট এসেছে। আপনার কোনো পুরনো বন্ধু বা আপনার প্রেমিক, সে আপনাকে প্রপোজ করতে পারে, আপনাদের বিয়ে ফিক্সড হতে পারে। এইখানে দেখুন এসেছে এম্পারার। আপনার লাভ লাইফ রিগার্ডিংও খুব সেপ্টেম্বর মাস মোটামুটি ভালো যাচ্ছে। এইখানে মেজরিটি না হলেও এইখানে মেজরিটির ক্ষেত্রে, অর্থাৎ ধরুন 80%-এর জন্য এই মেসেজটি লাভ লাইফ রিগার্ডিং, যে আপনার যার সঙ্গে সম্পর্ক রয়েছে, আপনি যার সঙ্গে কমিটমেন্টে রয়েছেন, সে আপনাদের সম্পর্ককে পরবর্তী ধাপে নিয়ে যেতে চাইছে। সে এই মাসে আপনাদের এঙ্গেজমেন্ট হতে পারে সে আপনাকে বিয়ের জন্য প্রপোজাল দেবে, এমন কিছু গুড নিউজ আপনি পেতে পারেন। আর বাকি 20%-এর জন্য লাভ রিগার্ডিং আপনি যদি সিঙ্গেল হয়ে থাকেন তাহলে আপনার জীবনে নতুন কেউ আসতে চলেছে। আপনার লাভ লাইফ রিগার্ডিং নতুন কোনো ব্যক্তি আপনার জীবনে আসতে চলেছে। এইবার দেখি আপনার জন্য কি গাইডেন্স রয়েছে এই সেপ্টেম্বর মাসে। আপনার জন্য কি গাইডেন্স রয়েছে এই সেপ্টেম্বর 2024-এ আপনার জন্য কি গাইডেন্স রয়েছে। সেপ্টেম্বর মাসের পাইল 1-এর গাইডেন্স। থ্যাংক ইউ ইউনিভার্স।
প্রথম যে কার্ডটি নেব এটি হচ্ছে পেজ অফ কাপ। আপনার জন্য কোনো, এখানে বলছিলাম লাভ লাইফ রিগার্ডিং আপনার জন্য নতুন কোনো অফার আসতে চলেছে। আপনি সেই অফারটিকে, যদি আপনি সিঙ্গেল হয়ে থাকেন তাহলে আপনি সেই অফারটিকে অ্যাকসেপ্ট করতে পারেন। আপনি এই পরিস্থিতিতে বাঁচুন, পরিস্থিতি থেকে বাঁচুন। এই সেপ্টেম্বর মাসে আপনি এই পরিস্থিতি থেকে বাঁচুন। অযথা ওভার থিঙ্কিং না করে আপনি যে কাজটি আপনি করছেন সেখানে আপনি আপনার মন প্রাণ সব কিছু উৎসর্গ করে দিন, আপনার ভালোই হবে। অযথা আপনি অতিরিক্ত চিন্তা করবেন না। যদি আপনি এই অতিরিক্ত চিন্তা এই পরিস্থিতিতে থাকেন তাহলে আপনি এই পর্যায়ে চলে যেতে পারেন। তো আপনি এই পরিস্থিতি থেকে, আপনার জন্য ইউনিভার্স আপনাকে মেসেজ দিচ্ছে, আপনি এই পরিস্থিতিতে বাঁচুন। এই পরিস্থিতি থেকে অযথা দুশ্চিন্তা করবেন না, ওভার থিঙ্কিং করবেন না। আপনি অন্যকে পথ দেখানোর আগে আপনি আপনার নিজের পথটি বেছে নিন। অন্যকে পথ দেখানোর আগে আপনি আপনার রাস্তা খুঁজে নিন। এই সেপ্টেম্বর মাসে আপনি একটু স্বার্থপর হন। আপনি নিজের কথা একটু বেশি ভাবুন, এটাই আপনার জন্য গাইডেন্স। তো পায়েল 1 এটা ছিল আপনার রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। পায়েল 2, ওয়েলকাম টু ইয়োর রিডিং। আপনি চুজ করেছেন এই কার্ডটিকে, কারেজ। এই কার্ডটিতে দেখুন একটি বিপরীত পরিস্থিতিতে, এইখানে দেখুন কত পাথরের মাঝখান থেকে একটি ছোট্ট ফুলের গাছ বেরিয়েছে এবং তাতে ফুলও ফুটেছে। এই বিপরীত পরিস্থিতিতে, বিপরীত পরিবেশে কি করে এই গাছটি জন্মালো সেটি কিন্তু মিরাকেলের থেকে কিছু কম না। আপনার এই সেপ্টেম্বর মাসের মেন থিমও হচ্ছে তাই, এই অসম্ভবকে সম্ভব করা। অর্থাৎ আপনি এর আগের ইমিডিয়েট ফিউচারে আপনি অসম্ভব কিছু করেছেন, আপনি এমন কিছু করেছেন যা সাধারণ না। অর্থাৎ এই গাছটির মতোই বিপরীত পরিস্থিতিতে যেমন অসম্ভবকে সম্ভব করেই বেড়ে উঠেছে, তেমনি আপনিও যেন এমন কিছু করেছেন যা মিরাকেল থেকে কম কিছু না। এই সেপ্টেম্বর মাসে আপনি আপনার জীবনে সেই মিরাকেলই যেন হতে চলেছে, এটি আপনার মেন থিম। এই বিপরীত পরিস্থিতির মাঝখান দিয়ে গিয়েও আপনি এমন কিছু করেছেন যাতে আপনি সাফল্য পেয়েছেন। আপনার সাফল্য অন্যরা কিন্তু দেখতে পাচ্ছে, আপনার স্ট্রাগল, আপনার যে পরিশ্রম, আপনার যে ত্যাগ, সেটা কিন্তু তারা দেখেনি। আপনার এই সেপ্টেম্বর মাসে আপনার সাফল্যটুকুই তারা দেখছে। আপনার চোখের জল, আপনার ত্যাগ ওরা সেটা কিন্তু দেখেনি। তো চলুন দেখি আপনার এই সেপ্টেম্বর মাস কেমন যাবে। সেপ্টেম্বর মাসের আপনার থিম কি চলুন দেখি। এই 2024 সেপ্টেম্বর মাস আপনার কেমন যাবে। যারা আপনাকে এই মিরাকেল, আপনার জীবনে এই মিরাকেল হতে দেখবে এই সেপ্টেম্বর মাসে, তারা আপনাকে দেখবে আর বলে না যে দেখবি আর লুচির মতো ফুলবি, ঠিক তেমনি ওরা কিন্তু আপনার স্ট্রাগলকে কিন্তু দেখেনি। অর্থাৎ আপনি যখন স্ট্রাগল করছিলেন, আপনি যখন
পরিশ্রম করছিলেন, আপনি যখন চোখের জল ফেলছিলেন, ওরা কিন্তু আপনাকে তখন পাত্তাই দেয়নি। আর আপনি যখন সাফল্য পেয়েছেন, আপনাকে এনকারেজ করার পরিবর্তে ওরা কিন্তু আপনাকে হিংসের চোখেই দেখছে। তো চলুন এবার দেখি আপনার সেপ্টেম্বর মাসের থিম কি। থ্যাংক ইউ ইউনিভার্স। প্রথম যে কার্ডটি এসেছে সেটি হচ্ছে ওয়ার্নিং। এইখানে দেখুন, এই কাকটি একটি ল্যাম্পপোস্টের উপর দাঁড়িয়ে আছে। সে কিছু একটা ইঙ্গিত সে পাচ্ছে, সে এমন কিছু ইঙ্গিত সে পাচ্ছে, তার বিপদের সেই ইঙ্গিত সে কিন্তু পাচ্ছে। এই সেপ্টেম্বর মাসেও আপনার যদি কোনো কিছু কেউ আপনার সঙ্গে কেউ বিট্রে করে থাকে বা করতে চায়, বা আপনার সঙ্গে যদি খারাপ কিছু ঘটে, আপনি কিন্তু এর আঁচ পেয়ে যাবেন আগে থেকেই। ডিভাইন কিন্তু আপনাকে আগেই অ্যালার্ট করে দেবে। আপনি নিজে থেকে একটু অন্যদের থেকে একটু সতর্ক থাকুন। এই বন্ধু বেশি বা আপনার সঙ্গে মিষ্টি মিষ্টি করে কথা বলে আপনার সামনে এবং আপনার পেছনে আপনার নিন্দে মন্দ করে, ওদের থেকে আপনি সাবধান থাকুন। ওরা কিছু ঘোট পাকাতে পারে আপনার বিরুদ্ধে এই সেপ্টেম্বর মাসে। যে কার্ডটি এসেছে এটি হচ্ছে টেরিটরি। এইখানে টেরিটরি বলতে এই কাকেদের প্রত্যেকটি গ্রুপের একটি নির্দিষ্ট এলাকা বা অঞ্চল থাকে। এরা কিন্তু এই নিজের এলাকায় অন্য কোনো গ্রুপের কাককে ঢুকতে দেয় না। যদি ঢোকে তাহলে সব কাকেরা একজোট হয়ে ওকে অ্যাটাক করে। ওদের একটি ছোট্ট এলাকা বা গ্রুপে ওরা কাকেরা বসবাস করে। আপনারও ঠিক তেমনি একটি আপনার মতোই চিন্তাভাবনাশীল এমন কোনো ব্যক্তির গ্রুপ বা এমন কোনো ব্যক্তি আপনার জীবনে এই সেপ্টেম্বর মাসে আসতে চলেছে। আপনি যদি কোনো মিডিয়া ফিল্ড বা আপনি এমন কিছু কাজ করেন যা হতে পারে সেটি অনলাইন, হতে পারে ধরুন আপনি কোনো ইউটিউবার, তাহলে সেক্ষেত্রে আপনার একটি কমিউনিটি গ্রুপ তৈরি হচ্ছে যাদের সঙ্গে আপনি আপনার যে চিন্তাভাবনা সব কিছু আপনার শেয়ার করতে পারবেন। এই আপনার যে কমিউনিটির লোকজন, তারাও ঠিক আপনার মতোই চিন্তাভাবনাশীল, তাদের চিন্তাভাবনাও ঠিক আপনার মতো। এই সেপ্টেম্বর মাসে আপনি আপনার মতোই কিছু লোকের কমিউনিকেশানে আপনি আসছেন। এরপরের যে কার্ডটি সেটি হচ্ছে টিম ওয়ার্ক। এইখানে আমি বলেছিলাম যে আপনার মতোই চিন্তাভাবনাশীল কিছু লোকের সংস্পর্শে আপনি আসছেন। আপনি ওয়ার্ক ফিল্ডে এমন কিছু সেপ্টেম্বর মাসে আপনার এমন কিছু কাজের সঙ্গে আপনি যুক্ত হবেন, আপনার যে কমিউনিটি বা আপনার মতোই যে চিন্তাভাবনাশীল লোকের মতোই আপনার মতোই যারা আপনার মতো চিন্তাশীল কিছু লোক, যারা আপনি যেমন চিন্তা করেন, আপনার চিন্তাভাবনার সঙ্গে ওদের চিন্তাভাবনার যেমন মিল আছে,
তেমন কিছু লোকই আপনার আন্ডারে বা আপনার সঙ্গে কাজ করবে, এবং আপনি এই সেপ্টেম্বর মাসে এই গ্রুপের সঙ্গে কাজ করে আপনি খুব রিল্যাক্স এবং এনজয়ের সঙ্গে আপনার সেই কাজটি আপনি করতে পারবেন। আপনি যদি কোনো কঠিন কোনো প্রজেক্ট আপনার হাতে এসে থাকে, তাহলে আপনি সেই বলা হচ্ছে এই সেপ্টেম্বর মাসে আপনি আপনার একা সেই কাজটি না করে আপনার টিমের সঙ্গে সেই কাজটিকে শেয়ার করে নিন, তাহলে আপনি সাফল্য পাবেন। এর পরে যে কার্ডটি সেটি হচ্ছে সারভাইভাল। এখানে দেখুন এই শেয়ালটি এইখানে ট্র্যাপ জাল ফেলে রেখেছে এই কাকটির জন্য, ওকে শিকার করার জন্য। এখানে কাকটি কিন্তু ইনোসেন্ট, সে বুঝতে পারছে না কিন্তু এর চালাকি। এই সেপ্টেম্বর মাসেও কিন্তু আপনার জীবনে এমন, আগেই আমি বলেছিলাম যে আপনার আশেপাশে এমন কিছু লোকজন আছে, আপনি তাদের থেকে এই সেপ্টেম্বর মাসে বাঁচুন, তাদের ট্র্যাপে আপনি পা দেবেন না। এর পরের যে কার্ডটি সেটি হচ্ছে ওয়াটারপ্রুফ। আমি যাদের কথা এতক্ষণ বলছিলাম, আপনার আশেপাশের লোকজনের কথা, আপনি এই সেপ্টেম্বর মাসে দেখুন আপনার ইমোশনকে আপনি ঝেড়ে ফেলে দিতে পারবেন। আপনি ওদের জন্য কোনো ইমোশন আপনি রাখবেন না, সে যে কেউ হতে পারে। দেখুন এই কাকটি, এইখানে কিন্তু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ফোঁটা কিন্তু এর পালক বেয়ে বেয়ে গড়িয়ে যাচ্ছে, কিন্তু ও কিন্তু ভিজছে না। আপনিও তেমনই ওদের কথায় আপনি ইমোশনাল হবেন না। ওরা আপনাকে যতই আঘাত করুক, আপনাকে কটু কথা বলুক, আপনি কিন্তু সব ঝেড়ে ফেলে দেবেন, আপনি তা গায়েই মাখবেন না। এই সেপ্টেম্বর মাসে আপনি একজন ধীরে ধীরে একজন স্ট্রং পার্সোনালিটির অধিকারী হতে চলেছেন। এই সেপ্টেম্বর মাস থেকেই যেন আপনি আরও স্ট্রং হয়ে যাচ্ছেন। এরপরে যে কার্ডটি এসেছে সেটি হচ্ছে কমিউনিকেশন। এই সেপ্টেম্বর মাসে ইম্পর্টেন্ট কোনো কমিউনিকেশন আপনার আসতে পারে, সেটি লাভ লাইফ রিগার্ডিংও হতে পারে, কেরিয়ার ওয়ার্ক ফিল্ড রিগার্ডিংও হতে পারে। ইম্পর্টেন্ট কোনো কমিউনিকেশন আপনার জন্য এই সেপ্টেম্বর মাসে অপেক্ষা করছে। এইবার দেখি এই সেপ্টেম্বর 2024-এ আপনার কেরিয়ার, আপনার হেলথ এবং আপনার লাভ রিগার্ডিং কেমন যাবে। থ্যাংক ইউ ইউনিভার্স। প্রথম দেখি আপনার কেরিয়ার এবং ওয়ার্ক ফিল্ড, এরপর দেখব আপনার হেলথ এবং স্পিরিচুয়ালিটি, এরপর দেখব আপনার লাভ লাইফ। এর আগের পাইলেও স্পিরিচুয়ালিটি এবং হেলথের জন্য এই কার্ডটি এসেছিল 10 অফ শর্টস, এই পাইলেও এই কার্ডটি এসেছে, আবার এস অফ শর্টস এসেছিল স্পিরিচুয়ালিটিতে, এইখানে এসেছে লাভ লাইফ রিগার্ডিং। তো চলুন প্রথম দেখে নিই সেপ্টেম্বর 2024 আপনার কেরিয়ার রিগার্ডিং কেমন যাবে। এই সেপ্টেম্বর মাসে আপনি খুব পরিশ্রম, মানে কাজের ক্ষেত্রে আপনি খুবই পরিশ্রম করছেন, আপনার জান প্রাণ লাগিয়ে দিচ্ছেন আপনার কাজে। আপনি এইখানে দেখুন একটুও কিন্তু অ্যাবসেন্ট নেই, তাড়াতাড়ি করে এই সব 6টা ওয়ান্স আপনি গেঁথে দিয়েছেন, বাকি ওয়ান্সটাকেও যেন আপনি খুব তাড়াতাড়ি গেঁথে দিলে আপনার কাজ কমপ্লিট। এইখানেও দেখুন আপনার যে মেন থিম, তাতেও কিন্তু তাই এসেছিল, কারেজ। আপনি অসম্ভবকে সম্ভব করেছেন আপনার জান প্রাণ সব কিছু লাগিয়ে দিয়ে। এই কার্ডটিতেও কিন্তু তাই এসেছে। আপনার কেরিয়ার ওয়ার্ক ফিল্ডে আপনি খুব
পরিশ্রম করছেন এই সেপ্টেম্বর মাসে, জান প্রাণ লাগিয়ে দিচ্ছেন আপনার কাজে। এরপরে এসেছে কিং অফ ওয়ান্স, আপনার দুটোই ওয়ান্সের কার্ড এসেছে, অর্থাৎ আপনি খুব ফায়ারি মুডে আছেন, আপনি একদম অলসতা করছেন না, কাজে আপনি জান প্রাণ সব লুটিয়ে দিচ্ছেন। সেপ্টেম্বর মাসে কেরিয়ার ওয়ার্ক ফিল্ডে আপনার প্রমোশন হতে পারে, জব রিগার্ডিং আপনি প্রমোশন পেতে পারেন, আপনার বসের সুনজরে আপনি আসতে পারেন আপনার এই কঠোর পরিশ্রমের জন্য। এইবার দেখি এই সেপ্টেম্বর মাসের আপনার স্পিরিচুয়ালিটি এবং হেলথ রিগার্ডিং এইখানে একটু দেখা দিচ্ছে অনিদ্রা, দুশ্চিন্তা। এই সেপ্টেম্বর মাসে আপনি একটু অনিদ্রায় ভুগতে পারেন এবং আপনি অতিরিক্ত চিন্তা করতে পারেন, মানে কোনো কিছু নিয়ে ওভার থিঙ্কিং আপনি করবেন। আপনি এখান থেকে বাঁচুন, আপনি কঠোর পরিশ্রম করুন, কিন্তু অযথা অতিরিক্ত চিন্তা না করে আপনি যা করছেন আপনি আপনার মতো করে যান, আপনার কাজটি আপনি করে যান, ফল ঠিক, ঈশ্বর আপনাকে ফল ঠিকই দেবে। অযথা আপনি চিন্তা করে আপনার হেলথকে খারাপ করবেন না। স্পিরিচুয়ালিটির দিক থেকে আপনার কার্ড এসেছে দ্য সান, স্পিরিচুয়ালিটির দিক থেকে খুবই পজিটিভ, আপনি একদম সঠিক রাস্তায় আছেন, আপনি ট্র্যাকে আছেন, স্পিরিচুয়ালিটিতে আপনার উন্নতি হতে চলেছে। এই সেপ্টেম্বর মাসে আপনার স্পিরিচুয়ালিটিতে আপনি আরও উন্নতি করতে চলেছেন। এইবার দেখব লাভ লাইফ রিগার্ডিং এই সেপ্টেম্বর মাস আপনার কেমন যাবে। এইখানে মেজরিটির ক্ষেত্রে নতুন কোনো অফার আপনি পেতে পারেন এই লাভ লাইফ রিগার্ডিং। আপনার জীবনে নতুন কেউ আসতে পারে, আপনাকে কেউ প্রপোজ করতে পারে, আর আপনার জীবনে এমন কেউ আছে যে আপনার থেকে লাভ লাইফ রিগার্ডিং যে আপনার থেকে অনেক দূরে থাকে, কোনো কাজের ক্ষেত্রে বা অন্য যে কোনো কারণেই হোক আপনার থেকে ভৌগোলিক দূরত্বে সে থাকে, সে আপনার দিকে খুব দ্রুত ফিরে আসছে। আপনি এই সেপ্টেম্বর মাসে তার থেকে কিছু গিফট পেতে চলেছেন, সেইখান থেকে আপনার কাছে সে আসতে চলেছে, আপনি তার জন্য অপেক্ষা করুন। এই সেপ্টেম্বর মাস লাভ লাইফ রিগার্ডিংও আপনার ভালো যাচ্ছে। এইবার দেখি আপনার জন্য কি গাইডেন্স রয়েছে, এই সেপ্টেম্বর মাসের জন্য আপনার কি গাইডেন্স রয়েছে, চলুন দেখি। সেপ্টেম্বর 2024 পাইল 2 এর গাইডেন্স। থ্যাংক ইউ ইউনিভার্স। গাইডেন্সে আপনার প্রথম যে কার্ডটি এসেছে সেটি হচ্ছে 8 অফ কাপস। এইখানে দেখুন আপনার লাভ লাইফ রিগার্ডিং আমি বলছিলাম যে আপনার যে প্রেমিক, আপনার যে পার্সন, সে আপনার থেকে ভৌগোলিক দূরত্বে থাকে, এমন কিছু আপনাদের ইমিডিয়েট ফিউচারে হয়েছিল যেখান থেকে আপনাদের কমিউনিকেশন হচ্ছিল না, সেইখানে আপনার কমিউনিকেশন হতে চলেছে এই সেপ্টেম্বর মাসে। আপনি এইখানে দেখুন আপনি অযথা এই লাভ লাইফ রিগার্ডিং একটুও চিন্তা করবেন না। আপনার কাপ দেখুন আপরাইডে রয়েছে, আপনার সেই পার্সন
আপনার কাছে ফিরতে চলেছে। গাইডেন্স এর পরের যে কার্ডটি সেটি হচ্ছে 8 অফ ওয়ান্স। আপনার জন্য ইম্পর্ট্যান্ট কোনো মেসেজ অপেক্ষা করছে, সেটি লাভ লাইফ রিগার্ডিংও হতে পারে, আপনার কেরিয়ার রিগার্ডিংও হতে পারে। আপনি সেই মেসেজটিকে আপনি অ্যাকসেপ্ট করুন। এরপরে এস অফ কাপস, গাইডেন্সে আপনার এসেছে এস অফ কাপস। আমি বলছিলাম লাভ লাইফ রিগার্ডিং আপনার নতুন কোনো অফার আপনি পেতে পারেন, সেটি মেজরিটির ক্ষেত্রে না, 20%-এর জন্য নিউ লাভ আপনার জন্য নিউ লাভ অফার করছে। এইখানে 20%-এর জন্য নিউ লাভ অফার করছে, নিউ লাভ আপনার জীবনে আসতে চলেছে এবং মেজরিটির ক্ষেত্রে আপনার পুরনো সম্পর্ক আরও ভালো হতে চলেছে। তো পাইল 2 এটা ছিল আপনার রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য বাই এবং থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।